গোপাল সকাল সকাল অনেকক্ষণ ঘুমিয়ে থাকতে দেখে অমনি গিন্নি বলে উঠলেন, কি গো, তুমি কি পড়ে পড়ে সারাক্ষণ এমনই ঘুমিয়ে রইবে আর ঘুম থেকে উঠলেই সোজা রাজসভায় যাবে? তাই তো তোমার এই দুটোই কাজ, রাজসভায় যাওয়া আর বাড়িতে এসে ঘুমানো। একটু যদি বাড়ির কোনো খুঁটিনাটি কাজে লাগাতে। অমনি গোপাল বলে উঠলেন যে, আমায় একটু শুতে দাও গিন্নি, আমার যে বুদ্ধি কাটিয়ে কাজ করতে হয়, তার জন্য আমায় একটু মাথার বিশ্রামের প্রয়োজন রয়েছে। গিন্নি বলে উঠলেন, তোমার আর কি রয়েছে, শুধু মাথার বিশ্রাম নেওয়া, ঘুমানো আর সবাই যাওয়া আর খাওয়া। অমনি গোপাল বলে উঠলেন, তুমি শুধু এইটুকু রান্নাই করো, আর তো কিছু করো না। কাল থেকে তোমায় আর রান্নাই করতে হবে না, আমি রান্নাবান্নার দায়িত্ব নিলাম। গিন্নি তখন বলেন, কি বলছো, তুমি সব কিছু ভেবেচিন্তে বলছো তো? তুমি কাল থেকে রান্না করতে পারবে তো? গোপাল বলেন, হ্যাঁ, অবশ্যই পারবো বলেই তোমায় বলছি। তুমি শুধু পটের বিবি হয়ে বসে থাকো। এদিকে পরদিন রাজসভায় গোপালকে না যেতে দেখে রাজামশাই বলে উঠলেন, আজকে কি ব্যাপার বলো তো, আজকে এখনো পর্যন্ত গোপাল এলো না? অমনি ভগবান বললেন, নিশ্চিত কিছু হয়েছে রাজামশাই, তাহলে আমি আপনাকে খবরটা এনে অবশ্যই কালকে দেব। তারপর মন্ত্রীমশাই বাড়ি চলে যায়। এদিকে পুকুর ঘাটে গোপালের গিন্নি, এমনকি মন্ত্রীর গিন্নি সঙ্গে বৈদ্যমশাইয়ের গিন্নি সকলে মিলে গোপালের গিন্নিকে জিজ্ঞেস করে, গোপালের গিন্নি, কী গো, তোমার কর্তার খবর কি? শুনলাম নাকি রাজসভায় যাচ্ছে না। অমনি গোপালের গিন্নি বলে উঠলেন, আসলে ওর মাথায় রান্নার ভূত চেপেছে, তাই এখনও যাচ্ছে না। অমনি সকলে অবাক হয়ে বললে, তাই নাকি, কি করে রান্না শিখলো গো? গোপালের গিন্নি তখন বলে, জানি না গো, কিন্তু নুন ঝাল মিষ্টি সব পরিমাণ মতো দেয়, আর খুব সুন্দর টেস্টিও হয়। ওরা তখন বলে, তাই নাকি, কি ভালো গোপাল, তোমার রান্না করে খাওয়াচ্ছি, তাহলে আমারও এবারে আমাদের কর্তাদের বলবো যে আমাদের রান্না করে খাওয়ানোর জন্য। এরূপ করে তো সবসময় চলতে পারে না, আমরা ওই বিয়ের থেকে আমরাই রান্না করে আসছি। অমনি মন্ত্রী গিন্নিও বলতে থাকে, এমনকি বৈদ্যমশাই গিন্নিও বলতে থাকে। পরদিন মন্ত্রীমশাই ভগবান যখন বাড়িতে ফেরে, তখন ভগবান বলে, গিন্নি একটু খেতে দাও দেখিনি। অমনি গিন্নি বলে ওঠে, আমি কিছু রান্না টান্না করিনি, আর খেতেও দিতে পারবো না। ভগবান বলে উঠলেন, কেন খেতে দিতে পারবে না, কেন রান্না করনি? কেননা কাল থেকে তুমি রান্না করবে, আর তুমি রান্না করে খেতে দেবে। শুনেছ গোপাল কেমন গোপালের গিন্নিকে রান্না করে খেতে দিচ্ছে? ভগবান তো অবাক হয়ে যায়, এ কি বলছো তুমি, আমি তো কোনো রান্নাই জানি না, আমি কি করে রান্না করে দেব? অমনি ভগবানের গিন্নি বলেন, এত সব আমি শুনতে চাই না, তুমি কিন্তু কাল থেকে রান্না করে দিও। ভগবান সঙ্গে সঙ্গে গিয়ে রাজামশাইয়ের সাথে গিয়ে দেখা করে, আর রাজামশাইকে সবটাই খুলে বলে। রাজামশাই তো অবাক, কি বলো, গোপাল আবার রান্না করতে কবে শিখলো? অমনি এমন সময় বৈদ্যমশাই এসেও রাজামশাইকে বলে যে, রাজামশাই, কথাটা সত্যি, গোপাল রান্না করে বাড়ির সকলকে, কি আমার গিন্নিকেও রান্না করে খাওয়াচ্ছে। রাজামশাই তখন বলে, তাই নাকি, তাহলে কি করা যেতে পারে? বৈদ্যমশাই তখন বলল, রাজামশাই, গোপালকে আমাদের রাজ্য থেকে তাড়িয়ে দেন, তাহলেই হয়তো আমাদের গিন্নিরা আমাদের রান্না করতে বলবে না। রাজামশাই তখন বলে উঠলেন, তাহলে এটা করলে কি হবে ভগবান? ভগবান তখন বলে উঠলেন, না রাজামশাই, তাড়ালে হবে না, আপনার তো রাজপুত্রের বিয়ে, তাহলে ওই বিয়ের 3 দিন 3 রাত্রেই গোপালকে দিয়ে রান্না করাতে হবে, আর প্রজারা খাবে। তারপর প্রজারা গোপালের নিন্দা করবে, তাহলেই গোপালকে আপনি তাড়িয়ে দেবেন। এরূপ করলেই সব থেকে ভালো হবে। তখন রাজামশাই বললেন, একদম ঠিক বলেছ ভগবান, তাহলে আমায় তাই করতে হবে। তার আগে প্রজারা খেয়ে যদি নিন্দা করে, তাহলে আমারও তো নিন্দা করবে। তার আগে চলো আমরা গিয়ে গোপালের রান্না খেয়ে আসি, তাহলেই গোপাল জব্দ হবে। অমনি গোপালের রান্না খাওয়ার জন্য গোপালের বাড়িতে বৈদ্যমশাই, মন্ত্রী, এমনকি রাজামশাই এসে উপস্থিত হন। গোপাল ওই সময় খাবার বাড়ছিলেন বাড়ির সকলের জন্য। ওই দেখে গোপাল তো অবাক হয়ে যায়। রাজামশাই, আপনি আমার বাড়িতে হঠাৎ? রাজামশাই বলল যে, শুনলাম নাকি তুমি রান্না করে সকলকে খাওয়াচ্ছ, আমি ভাবলাম তোমার হাতে রান্না খেয়ে দেখি তো কেমন তুমি রান্না করো। গোপাল তখন খুশি হয়ে রাজামশাইকে খেতে দেয়।
রাজামশাই, মন্ত্রীমশাই, এমনকি বৈদ্যমশাই সকলে খেতে বসে। অমনি রাজামশাই প্রশংসা করতে থাকে, গোপাল তুমি খুব সুন্দর রান্না করেছো। এমনকি বৈদ্যমশাই, ভগবান সকলেই প্রশংসা করতে থাকে। অমনি গোপাল খুশি হয়ে বলে, তাই ভালো হয়েছে তো রাজামশাই। রাজামশাই বলল, গোপাল তুমি যে এত ভালো রান্না করেছো। অমনি ভগবান বলে উঠলেন, রাজামশাই একটা কাজ করতে পারেন না? আপনার তো রাজপুত্রের বিয়ে, রাজপুত্রের বিয়ের রান্নার দায়িত্বটা পুরোপুরি গোপালের হাতে দিয়ে দেন। অমনি বৈদ্যমশাই একই কথা বলে। তারপর রাজামশাই যাওয়ার সময় বলে যে, গোপাল তুমি পারবে তো? গোপাল তখন বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, দায়িত্ব দিয়েছেন, আমি ওই দায়িত্ব মেনে চলার চেষ্টা করব। রাজামশাই তখন বললেন, তাহলে আমি কি লোকটোক ঠিক করে দেব তোমার রান্নায় সাহায্য করার জন্য? গোপাল বললেন, না রাজামশাই, আমি ঠিক করে নেব, আপনার কিছু করতে হবে না। রাজামশাই গোপালকে বলে চলে এলেন। গোপাল মনে মনে ভাবলেন, ভগবান হঠাৎ করে এর উপরে আমার ঘাটের উপরে এত কিছু দায়িত্ব দিল, নিশ্চিত ভগবানের কোনো আলাদা মতলব রয়েছে। অমনি গুলটেপুটিদের বললেন, তোর একটু লক্ষ্য রাখিস তো, ভগবান কোন দিকে যাচ্ছে, কি করছে না করছে, একটু খেয়াল রাখিস, আর আমাকে এসে সবটা খুলে বলিস। এদিকে ভগবান সোজা গিয়ে বটাঘটার সাথে দেখা করে। বটাঘটাকে বলে, শোন, গোপালের উপরে রান্নার দায়িত্ব রয়েছে রাজপুত্রের বিয়ের, এমনকি আইবুড়ো ভাত আর বধূবরণের দিন সকাল আর দুপুর আর রাত্রে রান্নার দায়িত্ব রয়েছে। তার জন্য গোপালের রান্না রাতে খারাপ করে দেওয়ার জন্য তোদের একটা কাজ করতে হবে। তোরা কি ওই রান্নার মধ্যে নুন মিশিয়ে দিবি, তাহলে প্রজারা গোপালের বদনাম করবে, তাহলে রাজামশাই ওকে রাজ্য থেকে তাড়িয়ে দিতে পারবে। বটাঘটা বলল, ঠিক আছে ভগবান, আমরা তাই করব। এই বলে বটাঘটা বেরিয়ে এলেন। এদিকে গুলটে পুটি ন্যাপলা আমবাগানে গিয়ে আম পাড়ছিল। হঠাৎ বটাকে দেখতে পেয়ে গুলটে গাছের উপর থেকে দাঁড়িয়ে থাকে, আর ন্যাপলা আর পুটি ওরা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে বটাঘটা ওই গাছের তলায় দাঁড়িয়ে বলতে থাকে, চল আমরা ভগবানের কথা অনুযায়ী আমরা গিয়ে নুন কিনে নিয়ে আসি, আর গোপাল যে রান্না করবে ওই রান্নার মধ্যে নুন মিশিয়ে দেবো, তাহলে প্রজারা আর খেতে পারবে না, তাহলে গোপালের বদনাম করবে। এই কথা শুনতে পেয়ে আর গুলটেপুটি এসে সকলে এসে গোপালকে সবটাই খুলে বলে। গোপাল সবটা শুনে তারপর ওখান থেকে গোপাল সোজা রান্না করতে যায়। আইবুড়ো ভাত রান্না করার সময় হঠাৎ ও দেখতে পায় যে বটাঘটা এসে উপস্থিত। বটাঘটাকে আড়াল থেকে দেখতে পেয়ে মিছিমিছি গোপাল নুনের বাটি নিয়ে এসে নুন দেওয়ার অভিনয় করতে থাকে, আর বটাঘটা ভাবে যে গোপালও নুন দিয়ে দিয়েছে। পরে গোপাল মিছিমিছি ওই রান্নার ওখান থেকে সরে চলে যায়। বটাঘটা এসে বেশি করে নুন দেয়, ভাবে কি গোপালও নুন দিয়েছে, আমরাও নুন দিলাম, তাহলে আর প্রজারা কেউ খেতে পারবে না, প্রজারা সকলে বদনাম করবে। এই বলে ওরা চলে যায়। তারপর প্রজারা এসে নিমন্ত্রণ খেতে বসে প্রজারা প্রশংসা করতে থাকে, বলে এত সুন্দর রান্না রাজামশাই আর আগেও কখনো খায়নি, এত সুন্দর টেস্টি, সকল প্রজারা মিলে প্রশংসা করতে থাকে। এই শুনে রাজামশাই তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমাদের গোপালই তো রান্না করেছে। তারপর রানীমা রাজামশাইকে বলে, দেখেছো আমাদের গোপাল কেমন ভালো রান্না করতে পারে। আমার মনে হয় সকল পুরুষের উচিত ভালো করে রান্না শিখে নেওয়া, এমনকি আপনারও শিখে নেওয়া উচিত। রাজামশাই তখন বলেন, কি বলছো তুমি গিন্নি, আমার না শরীরটা ভালো লাগছে না, আমি এখন শুয়ে পড়ি, কালকে নইলে শুনব। পরদিন সকালবেলা উঠে রাজামশাই গিয়ে ভগবানকে বলে, ভগবান তুমি একটা কিছু না কিছু ব্যবস্থা করো, নইলে যে আমাদের গিন্নিরা আমাদের ছাড়বে না, আমাদেরকে দিয়েই তো রান্না করাবে। তুমি এমন কিছু করো যাতে গোপালের মাথা থেকে এই রান্নার ভূতটা চলে যায়, গোপাল যাতে আর রান্নার কথা না মুখে তোলে, তার জন্য এমন কিছু ব্যবস্থা করো, বলে আমাদের উপায় কোনো থাকবে না, আর আমাদেরকে হয়তো রান্না করতে হবে। অমনি ভগবান বলে উঠলেন, রাজামশাই একদম চিন্তা করবেন না, আজকে তো বিয়ে বাড়ি রয়েছে, আজকে কিছু না কিছু করব। অমনি ভগবান ফিরে গিয়ে আবার বটাঘটার সাথে কথা বলতে থাকে। এদিকে গুলটে পুটি ন্যাপলা ওদের পেছনে পেছনে গিয়ে লুকিয়ে সব কিছু কথা শুনতে থাকে। ভগবান বটাঘটাকে বলে যে এবার তোদের লঙ্কা মাখাতে হবে, আর নুন দিয়ে হবে না, এমন করে তরকারিতে লঙ্কা দিবি যাতে আর ঝালে ওরা সব প্রজারা
খেয়ে যন্ত্রণায় ছটফট করে আর যেন না খেতে পারে। অমনি বটাঘটা বলে, ঠিক আছে ভগবান, আমরা তাই করব। এদিকে গুলটে পুটি ন্যাপলা সব শুনে সে গোপালকে সবটাই খুলে বলে। গোপাল তখন বলে, শোন তোরা, যেহেতু রাজামশাই তোদেরও নিমন্ত্রণ করেছে, তোরা যাবি, আর রান্নার সালে আমি তো রান্না করব, এঁচোড় চিংড়ি বানাবো, ঠিক আছে? আর সেই সময় তোরা যখন বুঝতে পারবি যে বটাঘটা চলে এসেছে, তোরা আমার কাছ থেকে রান্না চাইবি, আমি তোদের তরকারি একটু দেবো, আর তোরা মিছিমিছি বলবি যে তোদের খুব ঝাল লাগছে, এত ঝাল লাগছে যে প্রজারা আর কেউ খেতে পারবে না। দাদু এইরূপ বলতে থাকিস। এইরূপ সত্যি সত্যি গোপাল রান্না করা শুরু করে দেয়। অমনি বটাঘটাকে দেখতে পেয়ে গুলটে পুটি অমনি অভিনয় করা শুরু করে দেয়। এই শুনে বটা ভাবে, গোপাল তার লঙ্কা দিয়ে দিচ্ছে, আমরা যদি আরও লঙ্কা দিই তাহলে তরকারি আরও বেশি করে ঝাল হয়ে যাবে, তাহলে প্রজারা আর কেউ খেতে পারবে না। এই গোপালকে রান্নার শাল থেকে বেরিয়ে যেতে দেখে বটাঘটা আস্তে করে রান্নার শালে ঢুকে তরকারির মধ্যে লঙ্কা বেশি করে দিয়ে চলে যায়। তারপর প্রজারা আসে নিমন্ত্রণ খেতে। প্রজারা খেতে বসেতেই অমনি রাজামশাই বলে উঠলেন, আজকে না তরকারিতে একটু গোপাল বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছে। অমনি প্রজারা খেতে খেতে বলে, কই না তো, লঙ্কা নুন মিষ্টি সবটাই তো পরিমাণ মতো রয়েছে, আর খুব সুন্দর হয়েছে রান্না আজকেও, আর এর জন্য গোপালকে উচিত পুরস্কার দেওয়া, যে গোপাল এত ভালো রান্না করতে পারে। পরদিন রাজামশাই ভগবানকে ডেকে বলেন, ভগবান, কেমন করে রান্নাতে লঙ্কা আর নুন মিশিয়ে দিচ্ছ যে প্রজারা খেয়ে রাজা গোপালের প্রশংসা করে চলে যাচ্ছে। অমনি ভগবান বলে উঠলেন, রাজামশাই আপনি চিন্তা করবেন না, আজকে তো বধূবরণ, আজকে তো পায়েস হবে, পায়েসের মধ্যে এমন নুন আর লঙ্কা মাখাবো যাতে একদম প্রজারা তো কিছুতেই আর খেতে পারবে না, এমনকি গোপালের বদনাম করতে থাকবে। রাজামশাই বললেন, আজকে কাজটা যেন একদম ঠিকঠাক করে করো, কিন্তু বলে দিলাম, নইলে তোমায় শাস্তি দেব। ভগবান এদিকে আবার পুনরায় গিয়ে বটাঘটাকে বলতে থাকে, আর এদিকে গুলটে পুটি ন্যাপলারা পেছন পেছন গিয়ে আড়াল থেকে সবটাই শোনে। আর এদিকে বটাঘটা ভগবানকে বলে যে পায়েসের মধ্যে যেন এমন নুন আর লঙ্কা দিস যাতে প্রজারা কেউ না খেতে পারে। আর এই কথাগুলো শুনে গুলটে পুটিরা এসে পুনরায় গোপালকে সবটাই খুলে বলে। গোপাল মনে মনে ভাবে, এবারে রান্নাটাতে আর আমি কিছু করবই না, ওরা যেমন করছে তেমনই ওদের করতে দেব, তারপর দেখি কি করতে পারি। গোপাল অমনি ওদেরকে নুন আর লঙ্কা মিশোতে দিয়ে দেয়, কিন্তু গোপাল কোনো কিছুই করে না। গোপাল বুদ্ধি করে ওই নুন লঙ্কা মেশানো পায়েস নিয়ে রাজামশাই এমনকি রাজসভার সকলকে আর ওদের গিন্নিদেরকে ডেকে পাঠায়। গোপাল পায়েসের থালাটা তুলে নিয়ে বলে, গিন্নিমা, আপনারা কর্তাদেরকে এই মন্ত্রপ্রুত পায়েস খাইয়ে দেন, তাহলে পরে আপনাদের কর্তারা সকলে ভালো রান্না করতে পারবে। ওই শুনে প্রথমে মন দিয়ে গিন্নি তুলে নিয়ে পায়েসের থালা বলে, তা তুমি আগে খাও, আর খেলে পরে তাহলে খুব ভালো রান্না করতে পারবে। এদিকে রানীমাও পায়েসের বাটি তুলে নিয়ে গিয়ে রাজামশাইকে খাওয়াতে যায়। এদিকে বৈদ্যমশাই গিন্নি বৈদ্যমশাইকে চামচে করে পায়েস তুলে দিয়ে খাওয়াতে চায়। সকলে কিছুতেই খেতে চায় না, আর গিন্নিরা তো জোর করে খাইয়ে দেয়। খাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রাজামশাই, মন্ত্রীমশাই, এমনকি বৈদ্যমশাই চিৎকার করতে থাকে, ওদের কানতে ধোঁয়া বেরিয়ে যায়। এত ঝাল আর এত নুন, ওরা চিৎকার চেঁচামেচি করতে থাকে। রাজামশাই তো কিছু খুঁজে না পেয়ে ছুটে গিয়ে জলের বালতি নিয়ে এসে মুখে ঢালতে থাকে আর বলতে থাকে, ভগবান, আমাদের উচিত ছিল না গোপালের পেছনে লাগা, গোপালের বুদ্ধির জোরে আজ আমাদের এই অবস্থা হলো, আমরা কখনোই গোপালের বুদ্ধির সাথে লড়তে পারবো না। ভগবান, আমরা ভুল করে গোপালের পেছনে লাগতে গিয়ে পায়েসে নুন লঙ্কা মিশিয়ে ভুল করেছি। এই শুনে রানীমা বলে উঠলেন। মন্ত্রীগিনি সকলেই অবাক। অমনি রানীমা বলে, তাই তোমরা গোপালের পেছনে লেগে ইচ্ছে করে পায়েসের মধ্যে নুন আর লঙ্কা দিয়েছো, তাহলে তো তোমাদের ছাড়বো না, কালকে দিয়ে তোমরা সকলে আমাদের জন্য রান্না করবে। কিন্তু ওই শুনে রাজামশাই বসে কাঁদতে শুরু করে দেয়। আহারে, কী করি এখন আমরা, কি করে রান্না করে খাওয়াই আমাদের গিন্নিরে, আজ
এই পর্যন্ত। গল্পটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।